উভয় দলের লোক মারা গেল, ইসরায়েলের সন্ত্রাসী সৈনিকরাও মারা গেল, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, নারীরা এবং পুরুষরা ইমানদার তারাও মারা গেল। দুই মরা কি বরাবর? দুই মরা কি সমান সমান? দুই মরা কখনো সমান সমান না। ছোট্ট একটা মেসাল উদাহরণ যেখানে এসে গেছে বলে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বাহ্যিকভাবে উহুদ যুদ্ধের মধ্যে পরাজিত হয়েছিলেন। বাহ্যিকভাবে পরাজিত, বাস্তবে পরাজয় নয়। বাহ্যিকভাবে পরাজিত বললাম এই জন্য যে 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের পুরাটা দেহ রক্তাক্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আহত শরীরটা নিয়ে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। সবাই আহত, সবার শরীরের মধ্যে ক্ষতের দাগ, ক্ষতের চিহ্ন। উহুদ পাহাড়ের এক প্রান্তে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে আশ্রয় নিলেন। ময়দানের অপর পাশে আরেকটা পাহাড়ের মধ্যে আবু সুফিয়ানের বাহিনী, কাফেরের বাহিনী গিয়ে তারা সেখানে উঠল। এবার আবু সুফিয়ানের বাহিনী, কাফেরদের বাহিনী, এই বাহিনীর ভিতর থেকে আবু সুফিয়ান আওয়াজ করে বলে, আবু সুফিয়ান জোরে আওয়াজ লাগায় বলে, নাহনু কাতালনা মুহাম্মাদান ফালাইসা ফিল কওমি মুহাম্মাদু। এই যুদ্ধে আমরা মুহাম্মদকে শহীদ করে দিয়েছি, মুহাম্মদকে মেরে ফেলেছি, তোমাদের মধ্যে মুহাম্মদ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর রাসূল, দুশমন বলে কি তারা নাকি আপনাকে শহীদ করে দিয়েছে? হুজুর জবাব দিয়ে দেই। আল্লাহর রাসূল বললেন, না জবাব দিও না, দেখি তারা কি বলে। এবার আবু সুফিয়ান এদিক থেকে কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান দ্বিতীয়বার আবার বলে, নাহনু কাতালনা ইবনা আবি কুহাফা, আমরা আবু বকরকেও হত্যা করে দিয়েছি, তোমাদের মধ্যে আবু বকর নাই। ওমর বলে, হুজুর জবাব দেই। আল্লাহর রাসূল বললেন, না জবাব দিও না, জবাব দিও না, দেখি সে কি বলে। এবার 3 নাম্বার সিরিয়ালে আবু সুফিয়ান বলে, ইন্না কাতালনা ইবনাল খাত্তাব, আমরা ওমরকেও হত্যা করেছি, ওমরকেও মেরে ফেলেছি, তোমাদের মধ্যে ওমর নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর জালেম তো সিরিয়ালে সবার নাম বলে ফেলতেছে, আর তো ধৈর্য ধরা যায় না, হুজুর এবার আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ জবাব দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উঁচু আওয়াজ করে জবাব দিয়ে বললেন, ইয়া আদুওয়াল্লাহ, ও আল্লাহর দুশমন, ইন্নাল্লাহা আবকানা কুল্লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, আবু বকর জীবিত, আমি ওমর জীবিত আছি। আল্লাহ আমাদের সবাইকে জীবিত রেখেছেন তোদের কলিজার মধ্যে আগুন ধরানোর জন্য। এবার আবু সুফিয়ান বলে, এই যুদ্ধে হুবলের বিজয় হয়েছে। হুবল, আবু সুফিয়ান মূর্তি পূজারী ছিল, হুবল নামক একটা মূর্তির পূজা করত। তারা হুবলের বিজয় হয়েছে বলে হুবল জিতেছে। যেমন আমাদের পাশের দেশের দাদারা কিছু হইলে সন্ত্রাসীরা কি বলে? জয় শ্রীরাম বলে। কি বলে? জয় শ্রীরাম বলে। আগে আমাদেরকে একটা স্লোগান শিখাইতো, এর সাথে মিলাইয়া আমি ওদিকে না গেলাম। তারা যেমন জয় শ্রীরাম ঘোষণা দেয়, স্লোগান দেয়, আবু সুফিয়ান বলে জয় হুবল, হুবলের জয় হয়েছে। উলু হুবালু, উলু হুবালু, হুবলের জয় হয়েছে, হুবলের জয় হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো জয় শ্রীরাম বলল, তারা তো জয় হুবল বলল, আমরা কি বলবো? আল্লাহর রাসূল বললেন, তোমরা জয় টয় বলো না, তোমরা বলো আল্লাহু আকবার। তোমরা কি বলো? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার এটা ইমানদারদের স্লোগান। কাদের স্লোগান? ইমানদাররা জয় শ্রীরাম বলে না, ইমানদাররা জয় বাংলাও বলে না, জয় হিন্দিও বলে না, জয় পাকিস্তানও বলে না। ইমানদাররা কি বলে? আল্লাহু আকবার। কি বলে? আরেকবার অন্তর থেকে আল্লাহর বিশ্বাস নিয়ে জোরে করে তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন, তোমরা আল্লাহু আকবার বলো। এবার আবু সুফিয়ান বলে, যেই কথাটা শোনানোর জন্য আমি ঘটনা টানলাম। এবার আবু সুফিয়ান বলে, ও মুহাম্মদ,
ও ওমর তোমরা শোনো, গত বছর 1 বছর আগে বদরের ময়দানে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, বদরের ময়দানে তোমাদের বিজয় হয়েছিল। ওই ময়দানে তোমরা আমাদের 70 জনকে হত্যা করেছ। 1 বছর পরে ঘটনা পাল্টে গেছে। 1 বছর পরে উহুদের ময়দানে আমাদের বিজয় লাভ হয়েছে, আমরা তোমাদের 70 জনকে হত্যা করলাম। আল হারবু সিজালুন, যুদ্ধটা এমনই হয়, যুদ্ধের মধ্যে জয় পরাজয় আছে। গত বছর তোমরা জয়ী হয়েছিলে, তোমাদের বিজয় হয়েছিল। এই বছর তোমাদের পরাজয় হয়েছে, আমাদের বিজয় হয়েছে। বোঝা গেল হক বাতিল বলতে কিছু নাই, সত্য মিথ্যা বলতে কিছু নাই। যুদ্ধের মধ্যে তোমরাও জিতো, আমরাও জিতি। আল ইয়াউমু বিয়াউমিন বা বিয়াউমি বদরিন, আজকের এই উহুদের দিনটা বদরের দিনের বদলা হয়ে গেল। বোঝা গেল আমরা আর তোমরা সমান সমান বরাবর হয়ে গেলাম। আবু সুফিয়ান কি বলে? আমরা তোমরা সমান সমান, আমরা তোমরা বরাবর। হক বাতিল বলতে কোনো বিষয় না। গত বছর তোমরা জিতছো, এই বছর আমরা জিতছি। কি বলে? 2 এলাকায় খেলা হয় তো, ফুটবল খেলা হয়, ট্রেনিং, হ্যাঁ না, টেনিস খেলা হয় তো। 1 বছর ওই উত্তর পাড়া জিতে, আর 1 বছর দক্ষিণ পাড়া জিতে। হক বাতিলের কোনো বিষয় নাই। আবু সুফিয়ান একটা মোটামুটি হিসাব দাঁড় করায়া দিল যে গত বছর তোমাদের বিজয় হয়েছিল, এই বছর আমাদের বিজয়। যুদ্ধ তো এমনই হয়, তোমরা আমরা 70 জনকে মারছো, আমরা তোমাদের 70 জনকে মারছি। বিষয়টা সমান সমান হয়ে গেল। বলেন সমান সমান? এই বলেন সমান সমান। পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দেব? আবু সুফিয়ান বলে, আমরা নাকি সমান সমান হয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, জবাব দিয়ে দাও, এটা বলে দাও, লাসনা বিসাওয়া। ও আল্লাহর দুশমন, ইমানদার আর কাফের কখনো বরাবর হতে পারে না। ইমানদার আর বেঈমান কখনো সমান সমান হতে পারে না। কখনো আমরা এবং তোমরা বরাবর নই। কই কেন বরাবর না? কারণ হলো শুধু সংখ্যা মিলাইলে চলবে না। আমার তোমাদের যে 70 জনকে গত বছর হত্যা করেছিলাম, কতলানা ফিল জান্নাতি ওয়া কতলাকুম ফিন্নার, আমরা তোমাদের গত বছর যে 70 জনকে হত্যা করেছিলাম, তারা হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে, তাদের রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে 70 জনের সবাই বিনা হিসাবে জাহান্নামে চলে গেছে। ঠিক কি না? আর এই বছর তোমরা আমাদের 70 জনকে হত্যা করেছ, 70 জনকে শহীদ করেছ। এই 70 জনের সবাই দুনিয়া থেকে জানটা, রূহটা বের হওয়ার সঙ্গে সঙ্গে 70 জনের সবাই জান্নাতের দস্তরখানে জমা হয়ে গেছে। সমান সমান। আর ইসরায়েলি সন্ত্রাসী নেতানিয়াহুর বাহিনী, তারাও মারা গেছে। আর আমাদের 50,000 প্লাস আমাদের ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা, ফিলিস্তিনি নারী এবং আমাদের মুজাহিদরা শহীদ হয়েছে। বলেন, ইসরায়েলের যে সেনাটা মারা গেল, ও ইসরায়েল টু জাহান্নাম ভায়া গাজা। কি বলেন? ইসরায়েল টু জাহান্নাম ভায়া গাজা। আর আমাদের যে হামাসের সদস্য এবং ফিলিস্তিনের যে সকল মুসলমানরা মারা গেছে, তারা সরাসরি গাজা টু জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ।